দেখছেন বাংলা খবর আসাদ আলী। আমি সাংবাদিক আসাদ আলী। আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। হোমিও মেডিকেল ক্লাব ওয়েস্ট বেঙ্গলের ৭১তম বাৎসরিক চিকিৎসক সম্মেলন হাওড়ায়। জনস্বাস্থ্য ও জনস্বার্থকে সামনে রেখে হোমিওপ্যাথি চিকিৎসা ও সাধারণ মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে গত ১৫ই মার্চ রবিবার হাওড়া মিশন বোধোদয় ইন্টারন্যাশনাল স্কুলের কুসুম মঞ্চে সকাল ১০টা থেকে শুরু হয় হোমিও মেডিকেল ক্লাব ওয়েস্ট বেঙ্গলের ৭১তম বাৎসরিক চিকিৎসক সম্মেলন। সকাল ১০টায় ক্লাব সভাপতি ডাক্তার বিশ্বনাথ সি, সম্পাদক ডাক্তার দেবী প্রসাদ পাল, ডাক্তার জওহর পাল চিকিৎসকদের উপস্থিতিতে সভাপতি ডাক্তার বিশ্বনাথ সি মহাশয় সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার সূচনা ঘটে। স্বাগত ভাষণ দেন সম্পাদক ডাক্তার দেবী প্রসাদ পাল মহাশয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ডাক্তার অসীম হাটুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দুর্গা শঙ্কর ভড় মহাশয়, ডাক্তার শ্যামল মুখার্জি, ডাক্তার অশোক ধলিয়া, সাংবাদিক রূপায়ণ গাঙ্গুলি, বোধোদয় স্কুলের অধ্যক্ষ মাননীয় মলয় রায় মহাশয়। ৩টি বিজ্ঞান সভার আয়োজন করা হয়। প্রথম বিজ্ঞান সভার বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার অশোক কুমার দাস ও ডাক্তার সুশোভন ঘোষ মণ্ডল। দ্বিতীয় বিজ্ঞান সভায় বক্তব্য রাখেন পিজি হসপিটালের বিশিষ্ট শল্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার সিরাজ আহমেদ সাহেব। তৃতীয় বিজ্ঞান সভায় বক্তব্য রাখেন ডাক্তার সুজয় চক্রবর্তী ও বিশিষ্ট শিশু চিকিৎসক ও অধ্যাপক শুভাশিস গাঙ্গুলি। অধ্যাপক ডাক্তার সিরাজ আহমেদকে উত্তরীয় ও সুদৃশ্য মেমেন্টো দিয়ে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। তিনি গল ব্লাডার স্টোন ও অন্যান্য স্টোনের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রত্যেক চিকিৎসককে সুদৃশ্য ব্যাগ দিয়ে সম্মানিত করা হয়। হাওড়া ও কলকাতা ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০০ চিকিৎসক এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছিল চিকিৎসা বিষয়ক পত্রিকা প্রকাশ। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে অক্লান্ত পরিশ্রম করেন যারা, তাদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক ডাক্তার অমিত দত্ত, ডাক্তার দেবাঞ্জন শাসমল, ডাক্তার মলয় কুমার দাস, ডাক্তার মৃণাল কান্তি দাস, ডাক্তার সুদর্শন সামন্ত, ডাক্তার আশিস রায়, ডাক্তার আসাদ আলী, ডাক্তার জহর পাল, ডাক্তার মনোরঞ্জন দেয়াসী, ডাক্তার ভোলানাথ গাঙ্গুলি, ডাক্তার নীলকমল বর্মন, ডাক্তার দেবল পাল। অন্যান্য বিশিষ্ট উপস্থিতির মধ্যে ডাক্তার কে এ মোহিত, ডাক্তার মনোজ মৈত্র, ডাক্তার রতন বোস, ডাক্তার সুকান্ত বিশ্বাস, ডাক্তার রঘুনাথ মুখার্জি, ডাক্তার তুকারাম পাল প্রমুখ। চিকিৎসার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ও চিকিৎসার আরও উন্নতিকল্পে কাজের সুবাদে সম্বর্ধনা জানানো হয় ডাক্তার লীলা মাঝি, ডাক্তার গায়ত্রী বেজ, ডাক্তার মলয় হাওলাদার, ডাক্তার রবীন মাঝি মহাশয়দের। ছিল সকালে টিফিন, চা ও দুপুরে লাঞ্চের ব্যবস্থা। ধন্যবাদ। ডাক্তার মনোরঞ্জন দেয়াসী ও ডাক্তার আসাদ আলী। পিছনে ডাক্তার মনোজ মৈত্র, ডাক্তার জহর পাল।
Just removed the tumor, he restored her life, and did so as a social project, ensuring she didn't have to bear the cost. And then there are moments that border on the miraculous. A bamboo pole piercing through a mason's pancreas, stomach, and kidney. A bullet embedded between the bladder and rectum of a 140 kilograms man after tearing through multiple organs. Cases so complex that many would hesitate. But not Dr. Siraj. With steady hands and a calm mind, he led teams, performed marathon surgeries lasting over 7 hours, and got patients back from the brink of death. And then there was Nepal Chaudhary, a 140 kilograms man from Malda, shot at close range. The bullet pierced multiple organs and lodged deep near the bladder and rectum. Many deemed it inoperable, but Dr. Siraj performed a 4-hour laparoscopic surgery, skillfully removing the bullet and saving his life. A perfect blend of precision, courage, and calm under pressure. Even in the rarest of the rare, he finds opportunity not just to operate, but to teach, to inspire, and that every chronic or acute disease can be treated. I have many examples. Many of my juniors are sitting here. I would suggest you go deep into the subject, understand the disease, understand the medicine. 100% you will treat the disease. Even it is allopathic, same with allopathic, same with homeopathic, everything. I will give you many examples. I can give you example of my mother also. When I treated her for gastritis problem for nearly 5 years. After that, my father took her to a renowned homeopathy specialist. She started on his medicine. After having 1 to 1.5 months, he was absolutely fine. For 6 months, he gave the course, then she was fine. So either the gastritis was due to H. pylori infection or any other cause, but the correct diagnosis was made and the treatment was done. I have plenty of gallstone patients who come with a gallstone or sludge. Many of the patients which come to me with a sludge or soft stone, they go and visit a homeopathy specialist. জানাই আমাদের অশেষ শ্রদ্ধা প্রণাম। আপনি আপনার কাজের গুণে হোমিওপ্যাথি বিজ্ঞানকে সর্বসাধারণের মাঝে তুলে ধরার জন্য প্রচার ও প্রসারে আপনার অবদান বিশেষ উল্লেখযোগ্য। একজন সত্যিকারের মানুষ হিসেবে সমাজের প্রতি আপনার দায়িত্ব, কর্তব্য, সততা ও মরণশীলতায়, অনন্য মানসিকতায় আমরা মুগ্ধ, অভিভূত এবং অনুপ্রাণিত। আপনার আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের কাছে নিদর্শন হয়ে থাকবে। সুস্থ, নিরোগ ও কর্মময় জীবন নিয়ে আপনি আমাদের মধ্যে উজ্জ্বল ধ্রুবতারার মতো বিরাজ করুন, এই আমাদের অন্তরের একান্ত কামনা। একটু জোরে তালি হয়ে যাক। আমাদের লেখাটা একটু দেখুন। মরণোত্তর হোমিওপ্যাথি সম্মাননা পুরস্কার মাননীয় স্বর্গীয় ডাক্তার সহদেব শাসমল মহাশয়কে সম্বর্ধনা জানান। আপনার মানব সেবার মহীয়ান শক্তি, উন্নত চিন্তার মেলবন্ধনে আপনি সমৃদ্ধ করেছেন দেশমাতৃকাকে। উন্নত মানের নির্ভীক কর্তব্য বলে সেবার দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ আপনি নির্বাচিত হয়েছেন বহুবিধ কর্মকাণ্ডের কাণ্ডারি রূপে। এই সম্মান শুধু আপনাকে নয়, গর্বিত করেছে সমগ্র হোমিওপ্যাথিক সমাজকে। আপনার কর্মজীবনে অসামান্য অবদান ও অনন্য কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা আপনাকে স্মরণ করে এই মরণোত্তর হোমিওপ্যাথি পুরস্কারে ভূষিত করছি। আপনার জীবনের পথ চলা আমাদের অনুপ্রেরণা। এই পুরস্কার আপনার মর্যাদাপূর্ণ জীবন ও কাজের প্রতি হোমিওপ্যাথির গভীর শ্রদ্ধার নিদর্শন। আপনি একসাথে 1999 থেকে 2001, এটা অনেকেই জানে না, চ্যারিটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। যদিও তিনি অ্যাক্টিং প্রিন্সিপাল ছিলেন একসাথে 4টি কলেজে, যা এই জগতে নজির সৃষ্টি করেছেন। আপনার লেখা বই হিউম্যান অ্যানাটমি অফ অস্টিওলজি, যা ছাত্র সমাজে আলোড়ন ফেলেছিল। হোমিওপ্যাথি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আপনার দেওয়া গুণমুগ্ধ লেকচার ছাত্রছাত্রীদের হৃদয়ে আজও প্রতিষ্ঠিত। ছাত্র ছাত্রীদের সাথে আপনার নিবিড় সম্পর্ক আজও চিরস্মরণীয়। আপনার সৃষ্টিশীলতা, নিষ্ঠা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনার রেখে যাওয়া কাজ ও আদর্শ আগামী প্রজন্মকে পথ দেখাবে। আপনার বিনয়, প্রজ্ঞা ও নিরলস পরিশ্রমে আমাদের
সকলের জন্য অনুকরণীয়। আপনার স্মৃতিকে আমরা গভীর শ্রদ্ধা জানাই, আপনার আত্মিক সান্ত্বনা কামনা করি, আপনার কর্ম অবদানের জন্য কৃতজ্ঞতা জানাতে পেরে আমরা গর্বিত। ধন্যবাদ।